This video is strictly prohibited for those under 18 years of age. Those with weak hearts should not watch this video. This channel never condemns superstition. The Bible always says taste and then believe. This video is made for educational purpose, not to hurt anyone religiously or emotionally. I apologize if anyone was hurt in any way. সবাইকে জানাই জয় যিশু। আশা করি আপনারা প্রত্যেকেই প্রভু যিশুর কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমি পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা যেন প্রত্যেকেই সুস্থ স্বাভাবিক দীর্ঘ জীবন লাভ করতে পারেন। আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত করছি। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব দান দশমাংশের বিষয় নিয়ে। অনেকে মনে করেন যে আমরা যদি 100 টাকা আয় করি তাহলে তার কি 10 টাকাই আমাদেরকে দান দশমাংশ হিসাবে দিতে হবে, না আমরা তার থেকেও বেশি দিতে পারি বা তার থেকেও কি কম দিতে পারি? এই বিষয়ের ওপরেই আজকের আলোচনার বিষয়বস্তু থাকবে এবং সম্পূর্ণ বাইবেল থেকেই আমি আপনাদের জন্য এই বিষয়টিকে তুলে ধরব। আমি সৌরভ, আপনারা আছেন A to Z 007 লার্নার SP চ্যানেলের সাথে। খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেদের জন্য যারা চার্চে যান বা মণ্ডলীতে যান তাদের জন্য দান দশমাংশের বিষয়টি অতি গুরুত্বপূর্ণ। তো আজকের বিষয়টি আমি 5টি টপিকের মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে দান দশমাংশের বিষয়ে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারবেন এই ভিডিও থেকে। বিশ্বাসী বন্ধুরা, আপনারা যদি ভুল পদ্ধতিতে দান দশমাংশ দেন না তাহলে সেই দান দশমাংশ ঈশ্বরের কাছ অবধি আপনাদের পৌঁছবে না। তাই এই ভিডিওটা আপনাদেরকে অবশ্যই দেখতে হবে যাতে দান দশমাংশ কিভাবে দেবেন, কতটা পরিমাণ দেবেন সেই সম্পর্কে আপনারা সম্পূর্ণরূপে জানতে পারেন। 2 করন্থীয় 9 অধ্যায় 7 পদে এই বিষয়ে লেখা আছে, প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয়ে যেই রূপ সংকল্প করিয়াছে তদনুসারে দান করুক, মনোদুঃখপূর্বক কিংবা আবশ্যক বলিয়া না দিউক, কেননা ঈশ্বর হৃষ্টচিত্তে দাতাকে ভালোবাসেন। পরমেশ্বর কি বলছেন? যে ব্যক্তি মনে যেই রূপ সংকল্প করেছে তার দানের বিষয়ে সে সেই রূপেই দান করুক। পরমেশ্বর বলছেন যে মনে কষ্ট নিয়ে, মনে ব্যথা নিয়ে জোরপূর্বক কেউ বলছে বাধ্য হয়ে এরকমভাবে দান না করুক, কারণ পরমেশ্বর যে হৃষ্টচিত্তে দান করে তাকেই কিন্তু পরমেশ্বর ভালোবাসেন। অর্থাৎ যে আন্তরিকতার সঙ্গে মনের ইচ্ছা সহ দান করেন পরমেশ্বর তার দান গ্রহণ করেন এবং পরমেশ্বর তাকে ভালোবাসেন। অনেক পাস্টার আছেন যারা খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেদের উপরে একটা প্রেসার ক্রিয়েট করেন দান দশমাংশের বিষয়ে। তারা বলেন যে আপনাদের যা ইনকাম তার দশমাংশ আপনাদেরকে চার্চে এসে দান করতে হবে। এবারে আপনারাই বলুন, এমন অনেক বিশ্বাসী ভাই বোনেরা আছেন যারা নিজেদের সংসার চালাতে ব্যস্ত হয়ে পড়ছেন, তাদের আয় ইনকাম তেমনভাবে নেই, তারা বেরোজগার, কাজের অন্বেষণ করেও তারা কাজ পাচ্ছে না। অর্থাৎ তারা যে ইনকামটা করছে সেই ইনকাম দিয়ে তার ঘর পরিবার, তার সন্তানদেরকে পালন করতে পারছে না। তারা কিভাবে দশমাংশ ঈশ্বরের উদ্দেশ্যে দান করবে? আপনারা একবার ভেবে চিনতে বলুন। আর বাইবেল আমাদেরকে কি বলছে? বাইবেল কি বলছে যে আপনার যা ইনকাম তার দশমাংশ আপনাকে দিতেই হবে? এইভাবে কিন্তু বাইবেল আমাদেরকে বলছে না। বাইবেল বলছে আপনার মন যেটা চায় আপনি কিন্তু সেটা দান করতে পারেন। বাইবেল আমাদেরকে এই শিক্ষাই দিচ্ছে। দেখবেন অনেক পাস্টার আছে তারা বিশ্বাসী ভাই বোনদের উদ্দেশ্যে বলে আপনারা যদি দান দশমাংশ না দিতে পারেন তাহলে চার্চে আসবেন না। আবার অনেকে বলেন আপনারা যদি দান দশমাংশ ঠিক করে না দেন পরমেশ্বরের আশীর্বাদ কিন্তু আপনারা পাবেন না, আপনারা আপনাদের কার্স থেকে মুক্ত হতে পারবেন না, আপনাদের উপর অভিশাপ ছিন্ন হবে না, আপনাদের রোগব্যাধি থেকে আপনারা মুক্ত হতে পারবেন না। এটা কি সত্য? বাইবেল কি আমাদেরকে এটা শেখায়? একবার বাইবেল কি বলছে সেই বিষয়ে চিন্তা করে দেখুন। বন্ধুরা, চার্চ হলো ঈশ্বরের ঘর, আর আমরা যখন যাই চার্চে আমরা ঈশ্বরের ঘরে যাই। তাহলে কোনো পাস্টার কি করে বলতে পারে যে দান দশমাংশ না দিলে আপনি ঈশ্বরের ঘরে আসতে পারবেন না? ঈশ্বরের আমরা প্রত্যেকেই সন্তান। আপনারা যদি দান দিতেও পারেন নাও দিতে পারেন, তো ঈশ্বরের ঘরে যাওয়া থেকে আপনাকে কেউ কিন্তু আপনাকে বাধা দিতে পারে না। তো যে সমস্ত চার্চে ফাদাররা, পাস্টাররা আপনাকে দানের জন্য জোর করে, আপনাকে চার্চে দান না দিলে আসতে বারণ করে, সেই সমস্ত চার্চগুলো আপনারা অ্যাভয়েড করতে পারেন। আপনারা যেখানে বাইবেল সম্পর্কে সঠিক তথ্য দেয়া হয় সেই চার্চে কিন্তু আপনারা যেতে পারেন। এতে কোনো অসুবিধা নেই, এতে ঈশ্বরের কোনো বাধা নিষেধ নেই যে আপনাকে ওই চার্চেই যেতে হবে এবং ওই পাস্টারকে যা বলছে সেই দানটাই দিতে হবে, এমনটা কিন্তু নেই। আপনি চার্চে যান আপনি বাইবেলের বাক্য শ্রবণ করার জন্য, যাতে আপনার আত্মিক চেতনা ও আত্মিক জ্ঞান বৃদ্ধি পায়। আর আত্মিক জ্ঞান বৃদ্ধি পাওয়ার জন্য আপনাকে যে দান দশমাংশ জোর করে দিতেই হবে এমনটা কিন্তু বাইবেল কখনোই বলে না। আমরা যদি মথি অধ্যায় 25-30 পদ পড়ি তো সেখানে বলা হয়েছে, আর তোমরা ওই অনুপযোগী দাসকে বাহিরের অন্ধকারে ফেলিয়া দাও, সেই স্থানে রোদন ও দন্তঘর্ষণ হইবে। বন্ধুরা, এই অনুপযোগী দাস কারা?
যারা ভুল চার্চে যান এবং ভুল শিক্ষা গ্রহণ করেন তারাই হলেন এই অনুপযোগী দাস। তাদেরকে এই অন্ধকারে ফেলে দেওয়ার কথা ঈশ্বর এখানে বলছেন, এবং যেই স্থানে রোদন হবে এবং দন্তঘর্ষণ হবে। যদি আপনারা এমন চার্চে যান যেই চার্চের পাস্টার লোভী এবং ধন সম্পদ আহরণের দিকেই তার লক্ষ্য, তাহলে তিনি বাইবেলের বাক্য কোন বাক্য শেখাবেন? যদি আপনারা এই পাস্টারের কথা শোনেন তাহলে কিন্তু একদিন আপনারাও এই রকমই হয়ে যাবেন। তো একদিন এমন সময় আসবে যেই সময় আপনি পরমেশ্বরের কাছে উপস্থিত হবেন এবং পরমেশ্বর আপনার সঙ্গে ন্যায় করবে। তখন পরমেশ্বর আপনাকে দেখে বলবে, তোমরা হচ্ছ অনুপযোগী দাস, তোমাদেরকে নিয়ে আমি কি করব? তোমাদেরকে আমি চিনি না। সেই সময় আপনি শুধু দন্ত ঘর্ষণ করবেন, দাঁতে দাঁত চিবাবেন, আর সেই পাস্টারদের উদ্দেশ্যে রাগ করবেন যে সেই পাস্টাররা আপনাকে কি শিখিয়েছেন, আপনাকে ভুল শিখিয়েছেন, ভুল পথে পরিচালনা করেছে। আপনি তাদের সঙ্গে সঙ্গে নিজেও ভুল পথে পরিচালিত হয়েছেন। পরের পয়েন্ট হলো বন্ধুরা, ঈশ্বরের উদ্দেশ্যে যে দান দশমাংশ আমরা দিই সেটা স্বইচ্ছায় দেওয়া হয়। সেটা আপনার আন্তরিকতার সঙ্গে আপনি দেবেন, যাতে পরমেশ্বরের রাজ্য স্থাপন করা যেতে পারে। আবার অনেকে ভাবেন যে আমরা দান দশমাংশ যা দেবো তার রিটার্নটা নেব, অর্থাৎ আপনার মনের মধ্যে চাওয়া পাওয়াটা রয়েই গেল। আপনি দান দশমাংশ দিচ্ছেন ঠিকই, কিন্তু ভাবছেন যে পরমেশ্বরকে যা দিচ্ছি তার থেকে আমাকে অধিক গুণে বাড়িয়ে পরমেশ্বর আমাকে রিটার্ন দেবে। তাহলে পরমেশ্বরের উদ্দেশ্যে নিঃস্বার্থভাবে আপনি কিন্তু দান দশমাংশ দিচ্ছেন না। বন্ধুরা, আপনারা চার্চে যান, আপনারা লেনদেন করার জন্য ঈশ্বরের সাথে চার্চে যান না। আপনারা বিজনেস করার জন্য ঈশ্বরের সাথে আপনারা চার্চে যান না। আপনারা নিজের তাগিদে, মনের ইচ্ছাতে, ঈশ্বরের সুসমাচার প্রচারের কাজে, ঈশ্বরের রাজ্য বিস্তারের জন্য আপনার দান দশমাংশটা স্বেচ্ছায় দেন। আপনার মনের মধ্যে এমনটা থাকা উচিত নয় যে আপনি ঈশ্বরের সাথে বিজনেস করতে এসেছেন। আপনি ঈশ্বরকে দিচ্ছেন কেন না আপনি রিটার্ন পাবেন। রিটার্ন পাওয়ার আশায় ঈশ্বরকে কোনো কিছু দান দশমাংশ আপনার দেওয়া উচিত নয়। আপনার এ দেওয়ার থেকে না দেওয়াই ভালো। আপনি যদি নিঃস্বার্থভাবে ঈশ্বরকে দান করতে চান তবেই দান করুন, নচেত আপনার দানের কোনো যোগ্যতা নেই। বন্ধুরা, আজকে আপনি যা কিছু পেয়েছেন, আপনার কাছে যা কিছু আছে, সবই তো পরমেশ্বরের দেওয়া। পরমেশ্বর আপনাকে দিয়েছে বলেই আজকে আপনার কাছে এগুলো আছে। তাই আপনি যদি পরমেশ্বরকে না দিতে চান তো পরমেশ্বর চাইলে যে কোনো উপায় আপনার কাছ থেকে নিয়ে নিতে পারেন। আর আপনি যদি কাউকে ঠকিয়ে, কাউকে প্রবঞ্চনা করে, কারো কাছ থেকে ঠকিয়ে যদি ইনকাম করেন, আপনি যদি নিজের স্বার্থের জন্য মানুষকে ঠকিয়ে তার কাছ থেকে লুট করে কোনো আয় ইনকাম করেন, তাহলে সেই ইনকাম কিন্তু পরমেশ্বর বলেছে আপনি ভোগ করতে পারবেন না। কখনো আপনার বাড়ির কারো শরীরের ক্ষতি হবে, কখনো আপনার কোনো দিক দিয়ে হানি হবে, লস হবে, ব্যবসায় লস হবে। এইভাবে কিন্তু আপনার সেই লুট করা অর্থ যেদিক দিয়ে হোক না যেদিক দিয়ে বেরিয়ে যাবে আপনার কাছ থেকে। আমার প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, পরমেশ্বর আপনার পয়সা দেখে আপনাকে ভালোবাসে না। পরমেশ্বর আপনার মন দেখেন, আপনার আন্তরিকতা দেখেন, সেই দেখে কিন্তু পরমেশ্বর আপনাকে ভালোবাসে। এমনটা নয় যে যার কাছে কিছুই নেই পরমেশ্বর তাকে ভালোবাসে না, আবার এমনটা যে যার কাছে অনেক কিছু আছে তাকে পরমেশ্বর অধিক ভালোবাসেন, এমনটা কিন্তু কখনোই হয় না। পরমেশ্বরের নজরে আমরা প্রত্যেকেই সমান, কিন্তু আমাদের কাজ, আমাদের আচার বিচার, আমাদের চলার পথ যেমন, পরমেশ্বর তার উপরে তেমন কৃপাদৃষ্টি বর্ষণ করেন। আমার প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমরা যদি সত্যিই ঈশ্বরকে মন থেকে, হৃদয় থেকে ভালোবেসে থাকি না, তাহলে আমাদের দশমাংশ কেন, আমরা আমাদের সমস্ত কিছুটাই ঈশ্বরের উদ্দেশ্যে দান করে দিতে পারবো। আমাদের মন, আমাদের বিশ্বাস যদি দৃঢ় হয়, তাহলে আমরা সত্যিই সব কিছু ঈশ্বরকে দান করে দেওয়ার ক্ষমতা আমাদের অন্তর থেকে আসবে। বন্ধুরা, পরমেশ্বর তাকেই সব কিছু দেয় যে পরমেশ্বরকে তার নিজের মনে করে। সে যখন তার দান দেয় তখন সে তার নিজের কাউকে দান দিচ্ছে এরকমটা মনে করে। তাই পরমেশ্বর কিন্তু তাদেরকেই তার আশীর্বাদ ঢেলে দেয়, ভরে দেয়। মন খুলে তারা যে দানটা করে, পরমেশ্বরও কিন্তু মন খুলেই তাদেরকে রিটার্ন দেন। বন্ধুরা, এটা বলতেও খারাপ লাগে, অনেক বিশ্বাসী খ্রিস্ট ভাই বোনেরা আছেন যারা চার্চে যান, মণ্ডলীতে যান, কিন্তু তাদের মনের মধ্যে ঈশ্বরের প্রতি আন্তরিকতা নেই, যে ঈশ্বর আমার আপনজন, সব থেকে প্রিয়জন। তারা এটা ভাবতেই পারে না। তারা ভাবে ঈশ্বর হচ্ছে একটা ভয়ের জিনিস, আর ঈশ্বরের কাছে আমাদেরকে যেতে হবে, প্রার্থনা করতে হবে। এটা একটা কোনো স্কুলের মাস্টারমশাইয়ের মতন, যে আমরা যদি পড়াশোনা না করি আমাদেরকে বেতের ঘা মারবেন। তো ঈশ্বরকে এইভাবেও অনেকে দেখেন। তো আমার খুবই বলতে খারাপ লাগছে
আছে আপনারা এইভাবে ঈশ্বরকে নেবেন না। আপনারা ঈশ্বরকে অন্তর থেকে মানুন। আপনার অতি প্রিয়জন ঈশ্বর, ঈশ্বর আপনার সবথেকে কাছের, ঈশ্বরই আপনার সমস্ত বিপদে আপদে আপনার পাশে দাঁড়ান। তাই ঈশ্বরকে দূরের মানুষ করে রাখবেন না, ঈশ্বরকে আপনার অন্তরের একদম কাছের মানুষ করে নিন, কারণ তিনিই হচ্ছে আমাদের সবথেকে কাছের জন। বন্ধুরা, আপনারা যখন দান দশমাংশ দেবেন তখন সেটা কাউকে শুধু দেখানোর জন্য দেবেন না। তো এ বিষয়ে মথি 6 অধ্যায় 2 থেকে 4 পদে লেখা আছে, অতএব তুমি যখন দান করো তখন তোমার সম্মুখে তুরি বাজাইও না, যেমন কপটিরা লোকের কাছে গৌরব পাইবার জন্য সমাজগৃহে ও পথে করিয়া থাকে। আমি তোমাদিগকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। কিন্তু তুমি যখন দান করো তখন তোমার দক্ষিণ হস্ত কি করিতেছে তাহা তোমার বাম হস্তকে জানিতে দিও না, এই রূপে তোমার দান যেন গোপনে হয়, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন। বন্ধুরা, পরমেশ্বর তাকেই সন্তান বলে স্বীকার করেন যিনি পরমেশ্বরের বাক্য মেনে চলেন। তো পরমেশ্বর এই কারণেই এই বাক্যটা বলছেন যে যারা আড়ম্বর প্রিয়, যারা নিজেদের আভিজাত্য বড়াই করার জন্য নিজেদের দান দশমাংশ দেন এবং লোকের সামনে তুরি বাজিয়ে সেটা প্রকাশ করে যে আমি এত কিছু করলাম, এত কিছু দিলাম, যাতে তারা লোকের কাছে সম্মান পায়, তো পরমেশ্বর বলছে তারা তাদের উপহার কিন্তু পেয়ে গেছে। কিন্তু আপনি যখন দান দেবেন তখন আপনার ডান হাত কি করছে আপনার বাঁ হাত যেন সেটা জানতে না পারে। কেন? কারণ পরমেশ্বর বলছেন যে তোমার দান যেন গোপনে হয়, কারণ যিনি গোপনে দেখেন তিনি তোমাকে গোপনেই তোমার প্রতিদান দেবেন, তোমার যোগ্যতাপূর্ণ উপহার তিনি গোপনেই তোমাকে দেবেন। এই কারণে পরমেশ্বর বলছেন যে তোমার দান যেন লোক সমাজে লোকচক্ষুর সামনে না হয়, তোমার দান যেন গোপনে হয়। তাই আমাদের প্রত্যেকের লোকের সামনে নিজের আভিজাত্য, নিজের বড়াই করার জন্য লোককে দেখিয়ে আমাদের দান করা উচিত নয়। আমরা যখন দান দেবো তখন আমাদের ডান হাত কি করছে সেটা বাম হাত যেন জানতে না পারে, সেইভাবেই আমাদের দান দেওয়া উচিত। অনেক খ্রিস্টীয় ভাই বোনেরা আছেন, অনেক বিশ্বাসী ভাই বোনেরা আছেন যারা ভাবেন, যাদের মনের মধ্যে এই প্রশ্নটা অবশ্যই আসে যে আমরা দান দশমাংশ কবে কবে দেবো। আমরা কি প্রতিদিন দান দশমাংশ দেবো, না আমরা প্রতি সপ্তাহে দান দশমাংশ দেবো, না আমরা প্রতি মাসে দান দশমাংশ দেবো, না আমরা 6 মাস ছাড়া দশমাংশ দেবো, না আমরা 6 বছর ছাড়া দশমাংশ দেবো। তো এই দান দশমাংশ কতদিন ছাড়া আমাদেরকে দিতে হয়? দেখুন বন্ধুরা, চার্চে বিভিন্ন রকম খরচা আছে, ইলেকট্রিক বিল খরচা আছে, জল খরচা আছে, কোথাও যাতায়াতের খরচা আছে, খাওয়া দাওয়ার খরচা আছে। তো চার্চে যিনি পাস্টার থাকেন তিনি তো এমন কিছু চাকরি বাকরি অনেকেই আছে করেন, আবার অনেকে আছেন যারা করেন না। তো সেই চার্চের যে খরচাগুলো সেগুলো কিন্তু আমার আপনার এরকম অসংখ্য বিশ্বাসীর পয়সায়, অসংখ্য বিশ্বাসীর দান দশমাংশের দ্বারাই কিন্তু চলে। আর আমরা যদি এগুলো না দিই তাহলে কিন্তু এই দশমাংশর যে দানগুলো আমরা যদি না দিই তাহলে চার্চের খরচ বহন করা খুবই কঠিন হয়ে দাঁড়াবে। চার্চ ঠিক মতন কাজ করতে পারবে না, ঈশ্বরের সুসমাচার প্রচার করতে পারবে না। বন্ধুরা, ধরুন আপনি কোনো জায়গায় জব করেন, তো আপনি যে জায়গায় জব করেন আপনি পারিশ্রমিক পান, আপনি পরিশ্রম করেন বলে আপনাকে পারিশ্রমিক দেয় সেই কোম্পানি থেকে। তাহলে আপনি যখন যদি সারা বছর কাজ করার পর 1 বছর পরে যদি পারিশ্রমিক পান তাহলে আপনার ঘর সংসার পরিবার কিভাবে চলবে? আপনি কি পারবেন আপনার ঘর সংসারকে স্বাভাবিকভাবে সচ্ছলভাবে চালাতে? আপনার ছেলে মেয়ে, আপনার পরিবার, আপনার স্ত্রী, আপনি তাদেরকে নিয়ে সুচারুরূপে আপনি কি সেই সংসারকে মেনটেন করতে পারবেন? তেমনই সেই চার্চে বা মণ্ডলীতে যে ফাদার বা যে পাস্টার থাকেন তারও ঘর সংসার আছে, তার বিভিন্ন রকম খরচা আছে, নিজস্ব খরচা আছে। তো সেই খরচাগুলো তিনি কোথা থেকে পাবেন? আমরা যে দান দশমাংশগুলো দিই সেই থেকেই তিনি কিন্তু তার সংসার পরিচালনা করেন, তার নিজস্ব জীবনযাত্রা তিনি পরিচালনা করেন, অতিবাহিত করেন। এতে আমাদের সমস্ত দান দশমাংশটা কিন্তু কাজে লাগে এবং ঈশ্বরের বাক্য, ঈশ্বরের সুসমাচার তিনি কিন্তু প্রচার করেন। আর আমরা যদি এগুলো না দিই তাহলে সেই পাস্টারের কিভাবে জীবন ধারণ করবেন? তিনি কিভাবে তার জীবন ধারণ সম্পূর্ণরূপে করে তারপরে ঈশ্বরের সুসমাচার প্রচার করবেন? তাই আমাদের দান দশমাংশর কিন্তু গুরুত্ব অবশ্যই রয়েছে। হ্যাঁ, আপনি কিন্তু এই বিষয়টাই গুরুত্ব দিতে পারেন যে আপনি যেই চার্চে যাচ্ছেন সেই চার্চে আপনাকে বাইবেলের বাক্য থেকে কতটা আপনাকে আত্মিকভাবে উন্নত করা হচ্ছে, এই বিষয়টা আপনার অবশ্যই দেখা উচিত। আপনি যদি বুঝতে পারেন যে ওই চার্চের মধ্যে আপনার কোনো রকম আত্মিক উন্নতি হচ্ছে না, তাহলে কিন্তু আপনি ওই চার্চ ছেড়ে অন্য কোনো চার্চে কিন্তু অবশ্যই যেতে পারেন যেখানে আপনার আত্মিক উন্নতি সম্ভব। কারণ বন্ধুরা, আপনারা যদি এমনটা না করেন না তাহলে আপনি একদিন ঈশ্বরের কাছে জবাব দিতে পারবেন না। ঈশ্বর আপনাকে পরিষ্কার বলে দেবে আপনাকে ঈশ্বর চেনে না, তখন আপনি বাইরে নিক্ষিপ্ত হবেন অন্ধকারে এবং সেখানে
বসে বসে নিজের দাঁতে দাঁত ঘষবেন আর ভাববেন যে আপনাকে পাস্টার কিছুই শেখায়নি, আপনি আত্মিকভাবে কোনো উন্নতি করতে পারেননি, তাই ঈশ্বর আপনাকে চিনতে চাইলেন না। তাহলে আপনার এমনটা কিন্তু দেখা উচিত নয় যে চার্চের বিল্ডিংটা কত বড়, সেখানে কি মানুষ সেখানে থাকে বা সেখানে কি হয়, সেখানে কত আড়ম্বর রয়েছে, সেই সব কিন্তু দেখা উচিত নয়। যদি একটা ঝুবড়িও হয়, যদি প্লাস্টার না করা কোনো ঘরও হয়, সেখানেও কিন্তু আপনি বাইবেল থেকে আপনার আত্মিক উন্নতি করতে পারবেন, কারণ সেখানে আন্তরিকতার সঙ্গে আপনাকে বাইবেল শেখানো হয়। আপনি সেখানে বাইবেলের বাক্য শুনতে পারবেন, আত্মিকভাবে আপনার নিজের জাগরণ ঘটাতে পারবেন, আপনার আত্মিক উন্নতি হবে। তাই শুধুমাত্র আড়ম্বর দেখে নয়, আপনি অন্তর দেখে আপনি যদি বাইবেলের জ্ঞান যেখানে সঠিকভাবে পাবেন সেই জায়গাতেই আপনি সিলেক্ট করুন। আর আপনাকে যদি কেউ জোর করে, দান দশমাংশের বিষয়ে আপনাকে যদি কেউ জোর করে, আপনি কিন্তু সেই দান দশমাংশের জোরের জন্য সেই চার্চ কিন্তু আপনি ত্যাগ করতে পারেন, সেই জায়গায় যেতে পারেন যেখানে আপনাকে ফ্রিতে বাইবেলের শিক্ষা দেওয়া হয়। দেখুন প্রিয় বন্ধুরা, বিশ্বাসীরা, আপনি কি আপনার মা বাবার ঋণ শোধ করতে পারবেন? আপনি কখনোই আপনার মা বাবার ঋণ শোধ করতে পারবেন না। আপনি যত চেষ্টা করুন, আপনার মা বাবাকে যত রাজকীয়ভাবেই রাখুন না কেন, আপনার মা বাবার ঋণ আপনি কখনোই শোধ করতে পারবেন না। তেমনই আপনি পরমেশ্বরের ঋণও কখনো শোধ করতে পারবেন না। আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা ব্যবহার করেন, যা যা আপনি পান, সব কিছুই কিন্তু আমাদের পিতা পরমেশ্বর আমাদেরকে দেন। আমরা সব কিছু তার কাছ থেকে পাই। তাই আপনার যা দিচ্ছেন, আপনি যা দান করছেন, সেটা কিন্তু পিতা পরমেশ্বরের কাছ থেকেই আপনার কাছে এসেছে। আপনি তার জিনিস নিয়ে তাকে কি দান করবেন? আপনার ক্ষমতা নেই, আপনার যোগ্যতা নেই তাকে আপনি দান করবেন। আপনি কেন দিচ্ছেন না, যেই চার্চের মধ্যে যে পাস্টার আছে, সেই চার্চের পাস্টার তার ঈশ্বরের সুসমাচার প্রচার করছে তার জীবন ধারণের জন্য, আপনার দানটা কাজে লাগবে সেখানে, সেই কারণেই আপনি দান দিচ্ছেন। আর আপনার দান কিন্তু নিঃস্বার্থ হওয়া উচিত। আপনি যদি রিটার্ন পাওয়ার ইচ্ছাতে বা বিজনেস করার ইচ্ছাতে আপনি যদি কোনো দান ঈশ্বরকে করেন, তাহলে আপনার সেই দানের কোনো যোগ্যতা রইল না, আপনার সেই দান ঈশ্বর কিন্তু কখনোই গ্রহণ করবে না। বন্ধুরা, এমনটাও নয় যে আপনার দান দশমাংশ সর্বদা পাস্টারকেই দিতে হবে। আপনি কখনো কখনো আপনার দানটা কোনো অসহায় দিনদরিদ্রের হাতেও তুলে দিতে পারেন, যাতে সে অন্তত একবেলা ভরপেট খেয়ে সেই ব্যক্তি আত্মিক তৃপ্তি লাভ করে। আপনি যদি কোনো ব্যক্তিকে কোনোভাবে আত্মিক তৃপ্তি দিতে পারেন, সেই শান্তি ঘুরে আপনার কাছেই আসবে। তাই বন্ধুরা, যদি আপনি আপনার আশেপাশে কোনো অসহায় দরিদ্র মানুষকে দেখেন, তবে তাকে অবশ্যই সাহায্য করবেন। দেখুন বন্ধুরা, আমরা ঈশ্বরের কাছে যখন প্রার্থনা করি, তখন তাকে বলি, হে পরাৎপর ঈশ্বর, আপনি আপনার ঐশ্বরিক সাহায্য পাঠান আমার জন্য। তখন বন্ধুরা, ঈশ্বর আমাদের কাছে কিন্তু এটাই দেখেন যে আমরা কতটা সাহায্যশীল, অন্যের কষ্টে আমরা কতটা ব্যথিত হই। আমরা যদি অন্যের ব্যথায় ব্যথিত না হই, তবে ঈশ্বর কেন আমাদের ব্যথায় ব্যথিত হবেন? আমাদের যদি দেওয়ার মানসিকতা না থাকে, তাহলে ঈশ্বর আমাদের কেন দেবেন? বন্ধুরা, আপনি যদি কারো ভালো করেন, তবে ঈশ্বর আপনার ভালো করবেন। তো আমি দান দশমাংশের বিষয়ে আজকে এইটুকুই আপনাদের জন্য নিয়ে এসেছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ। আপনার নাম এবং সমস্যার কথা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আপনার জন্য প্রার্থনা করা হবে। বন্ধুরা, চলুন আজকে প্রেম খ্রিস্টীয় মণ্ডলীর একটি সুন্দর সাক্ষ্যকে আমরা দেখে নেব। সবাইকে জয় যিশু। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আপনারা ভাবছেন আজকে আমি কোথায় আছি, কোন জায়গায় এসেছি। তো আমি আপনাদেরকে বলবো কোন জায়গায় এসেছি। আমি একটি উৎসবের বাড়িতে এসেছি, আনন্দের উৎসব। সেই উৎসবের বাড়িতে কেন এসেছি, কি কারণে এসেছি, আপনারা ভিডিওতে থাকুন, আপনারা বুঝতে পারবেন। আসুন আমার সঙ্গে আসুন, কেন এসেছি, কি কারণে এসেছি আপনারা দেখতে পাবেন। এই যে আনন্দের অনুষ্ঠান বাড়ি দেখছেন, আপনারা ভাবছেন যে কি কারণে আমি হঠাৎ করে আজকে এই ভিডিওটা দিচ্ছি। এই ভিডিওটা দেওয়ার পেছনে অনেক কারণ আছে। তো আপনারা যখন আমি আসল জায়গায় নিয়ে যাব, তখন আপনারা বুঝতে পারবেন কি উদ্দেশ্যে, কোথায় এসেছি, আপনাদেরকে কোন জায়গায় নিয়ে এসেছি, আপনারা দেখতে পাবেন। তো সেটা তো আমি পরে দেখাবই। তো এই যে দেখছেন, এত সুন্দরভাবে আড়ম্বর করা হয়েছে, এত সুন্দরভাবে উৎসব পালন করা হচ্ছে, সেটা কি উদ্দেশ্যে করা হচ্ছে আপনারা আমার সঙ্গে আসলেই বুঝতে পারবেন। তো চলুন আসল কারণটা আপনাদেরকে আমি জানাই। আমি যে কারণটা আপনাদেরকে বলছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন ওনার কোলে একটা ছোট্ট শিশু। এটাই হচ্ছে আসল আনন্দের উদ্দেশ্যের কারণ। আজকে শিবশঙ্কর হাজরার কাছ থেকে উনি প্রার্থনা নিচ্ছিলেন দীর্ঘদিন। তো সেই কারণে আজকে আমরা আনন্দের উৎসবে এসেছি, আমাদের সবাই আমরা নিমন্ত্রিত। তো ওনাদের কাছ থেকেই আমরা শুনবো আসল কোন বিষয়ে ওনারা এতটা খুশি। তা আপনারা বলুন কি কারণে আজকে খুশি, আমরা কি কারণে আজকে এখানে নিমন্ত্রিত।
জয় যিশু, জয় যিশু, জয় যিশু। হে ঈশ্বর পিতা পরমেশ্বর, আমি মানে একদিন ও আমাকে ফোন করছে যে দেখ আমাকে এরকম ডাক্তার, মানে খবর ভালোই ছিল, তারই মধ্যে একদিন ফোন করছে যে দেখ ডাক্তার আমাকে বলছে যে বাচ্চার ঘর তৈরি হয়েছে, বাচ্চাটাই আসেনি। এবার আমি সেইটা নিয়ে বাবাকে আমি সঙ্গে সঙ্গে ফোন করি। এবার ও প্রচুর কান্নাকাটি করছিল। এবার আমি বাবাকে ফোন করতে, বাবা বলে আমাকে নাম্বার দিয়ে দিবে, আমি ওকে ফোন করে প্রার্থনা দেবো। প্রার্থনা দিতে দিতে 1.5 মাস প্রার্থনা দিল। দেওয়ার পরে আবার যখন টেস্ট করতে গেল তখন বলল যে না, বাচ্চা পরিপুষ্টভাবে সুস্থভাবে মানে এসছে, মানে পূর্ণতা পেয়েছে। এবারে সেই থেকে প্রার্থনা নিতে 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 ও আজকে পৃথিবীর আলো দেখেছে। তার ওরই জন্য আজকের এই অন্নপ্রাশন, এত আনন্দ, এত অনুষ্ঠান। অন্নপ্রাশন। তাই তো পিতা পরমেশ্বরের পরমেশ্বর নামে ধন্যবাদ। ধন্যবাদ জানাই, যিশুগুলির ধন্যবাদ জানাই। জয় যিশু, জয় যিশু, আপনারা হালেলুয়া, শুনলেন, হালেলুয়া, ধন্যবাদ। আজকে এই আনন্দ আমিন। উৎসবের এটাই কারণ, এবং আমরা সবাই এখানে নিমন্ত্রিত মণ্ডলী থেকে আমরা সবাই এসেছি, ওনাদের আনন্দের সঙ্গে আমরাও একটু আনন্দ ভাগ করে নিতে এসেছি। আর এই হচ্ছে সেই সন্তান, তাই তো, এই সন্তান ওনাদের কোল আলো করে এসেছেন। আমরা চাইবো ঈশ্বর ওনাকে আরও মুখ উজ্জ্বল করে, ওনাদের যে মনের ইচ্ছে, যে অভিসন্ধি, ওই সন্তান যেন সেই জায়গা পূরণ করতে পারে, মা বাবার ইচ্ছে যেন পূরণ করতে পারে। ঈশ্বর যেন সেইভাবেই ওনার সন্তানকে আশীর্বাদ করে, যাতে মা বাবার মুখকে এই সন্তান উজ্জ্বল করে।